আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন থেকে বাসায় পেঁয়াজ না থাকলেও কোনো সমস্যা নেই, পেঁয়াজ ছাড়াই রান্না করা যায় এরকম অসম্ভব মজার একটা মাছের ভুনার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। পেঁয়াজ ছাড়া মাছের ভুনার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে রান্না শুরু করি। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। আমি এই মাছের এরকম বড় সাইজের পিসগুলো নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রান্নার জন্য রেডি করে নিয়েছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি, সাথেই দিয়ে দিচ্ছি সাদা এলাচ 2টা, কাঁচামরিচ 6টা। এই কাঁচামরিচগুলোর আমি মুখের দিকটা সামান্য কেটে নিয়েছি। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 টেবিল চামচ, জিরা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। একটু মিশিয়ে নিয়ে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমার একটু জালের পরিমাণ বেশি ছিল তাই এরকম হয়েছে। আপনারা যখন রান্না করবেন চুলাটা লো করে দেবেন। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এবার সমস্ত উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি আর দিচ্ছি লবণ স্বাদ মতো। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো প্রায় শেষ। মশলার গায়ে যখন এরকম তেল উঠে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য কিছু সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি এটা পেঁয়াজ ছাড়া রান্না করেছি। পেঁয়াজ আসলে রান্নার কোনো স্বাদ বা পুষ্টি কোনোটাই বাড়ায় না। এটা মূলত রান্নার ঝোলটাকে ঘন করে। আর এই ঝোল ঘন করাটা আপনারা যে কোনোভাবেই করতে পারেন। যেমন ধরুন টমেটোর সস দিয়ে করতে পারেন বা পেঁপে লাউ পেস্ট করেও করতে পারেন, অথবা ভাত রান্না করার সময় আমরা যে ভাতের মাড়টা ফেলে দেই সেটা ফেলে না দিয়েও আপনারা এই রান্নাতে ব্যবহার করে ঝোলটা ঘন করতে পারেন। মাছগুলোকে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। মাছগুলো বেশি নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এ পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তবে যদি টমেটো সস আপনাদের কাছে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, কারণ এগুলো ছাড়া রান্না করলেও স্বাদের কোনো পার্থক্যই হবে না। এ পর্যায়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিয়ে দেখছি। আমার কাছে মনে হলো ঝোলটা একটু কম হয়েছে, তাই আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে কুক করব। কিছু সময় পর আমি ঢাকনা খুলে রান্না করছি। আমি প্রায় 10 মিনিট রান্না করব। এভাবে মাঝে মাঝে ঢেকে দেব। ঝোলটা যখন এরকম মাখা মাখা হলো আর মাছের গায়ে এরকম তেল উঠে আসলো, তখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি টেস্টি হয়। আপনারা একবার পেঁয়াজ ছাড়া রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। এমনও হতে পারে পেঁয়াজ কেনার কথা হয়তো ভুলেও যেতে পারেন। রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ।